সারাদিন বিভিন্ন এলাকা থেকে 4 জন অপরাধীকে আটক করার পর তাদের কাছ থেকে এই ভিসা প্রতারণার শিকার মোহাম্মদ নয়ন 29 পিতা মৃত আলাউদ্দিন সোয়াল সাং দক্ষিণ ডামুড্ডা থানা ডামুড্ডা জেলা শরীয়তপুর আমাদের নিকট একটা লিখিত অভিযোগ দেন যে তার নিকট থেকে ভিসা প্রতারকরা 19,10,000 টাকা অনলাইন প্রতারণার মাধ্যমে ট্রানজ্যাকশনের মধ্যে নিচ্ছে। এরকম অভিযোগকারী সে 5 জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনের কথা বলে যে নাম ঠিকানা আমি জানি না। ওই অভিযোগের প্রেক্ষিতে আমরা আমাদের ইন্সপেক্টর আক্তার নেতৃত্বে একটা টিম পাঠাই পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে। উনি এই অভিযোগটা অনুসন্ধানকালে ঘটনার সত্যতা পায় এবং 4 জন ব্যক্তিকে আটক করে। কিশোরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকা থেকে 4 জন অপরাধীকে আটক করার পর তাদের কাছ থেকে মোট 6টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং 3টি বাটন মোবাইল সেট উদ্ধার করে জব্দ করে এবং এই ঘটনাটার সত্যতা পায় এবং ওই আসামিদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তারাও ঘটনাটা স্বীকার করে যে আমরা এই প্রতারণাটা করছি। এই ঘটনাটা তারা ঘটাইছে ফেসবুক, তাদের একটা আইডি আছে, ওই আইডিতে নিজেদের পরিচয়টা গোপন করে বিভিন্ন পরিচয় ধারণ করে অন্যের একটা আইডি থেকে কিছু তথ্য চুরি করে তারা এই বিদেশের লোক পাঠায়। এরকম একটা টিম সাজছে, এক একজন কেউ সেনাবাহিনীর লোক, কেউ হাই কমিশনের লোক, এরকম সেজে এই নয়নের সাথে এই প্রতারণাটা করছে। পরবর্তীতে আমরা যখন আটক করলাম, আটক করার পরে কিশোরগঞ্জ থানায় নিয়ে গিয়ে আমরা একটা মামলা দায়ের করাই। মামলাটার নাম্বার হচ্ছে 22, তারিখ 22/6/25 খ্রিস্টাব্দ, ধারা 17(2), 18(2), 21(2), 22(2), 24(2), 27(2) সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 এবং তৎসহ বাংলাদেশ পেনাল কোডের 417, 406 এবং 20 ধারা সংযুক্ত হচ্ছে। এখন মামলাটা আমরা জেলা গোয়েন্দা শাখা তদন্ত করতেছি। যদি তদন্তকালে এই ঘটনার সাথে অন্য কোনো ব্যক্তি যুক্ত থাকে, তা আমরা যদি কোনো ডিজিটাল প্রুফ পাই তাহলে অবশ্যই তাদেরকেও আমরা এই তদন্তে নিয়ে আসবো এবং অভিযুক্ত করব এবং তদন্ত শেষে আমরা তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করব। এবং আমাদের মাননীয় পুলিশ সুপারের নির্দেশনা যে এই জেলায় কোনো ধরনের এই প্রতারক চক্র থাকবে না। আমরা চেষ্টা করে যাব প্রতিদিনই অভিযান করতে। যত অভিযোগ পাবো আমরা প্রতিটা অভিযোগ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করে এই প্রতারণা বন্ধ করার আপ্রাণ চেষ্টা করব এবং এই অপরাধটাকে আমরা যতটা সম্ভব কন্ট্রোলে নিয়ে আসবো।